আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আবারও শাহবাগ ব্লকেটের হুঁশিয়ারি। এদিকে শেখ হাসিনা রেহেনাকে ফেরানো ও ফেরদৌসের আটক হওয়া নিয়ে যা জানা যাচ্ছে জানাবো। মঈন ফখরুদ্দিনের চেয়েও কঠিন ষড়যন্ত্র শুরু হয়েছে এবং সর্বশেষ জানাবো যে 6 কারণে বেড়েছে চালের দাম। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আবারও শাহবাগ ব্লকেটের হুঁশিয়ারি। বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার পাওয়ার ইঙ্গিত না মিললে রাজধানীর শাহবাগে ব্লকেট কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সমন্বয়ক মাহিন সরকার। বুধবার 8 জানুয়ারি বিকেল 5টায় প্রধান উপদেষ্টার বাসভবন থেকে ফিরে এই ঘোষণা দেন মহিন সরকার। তিনি বলেন, রাতে আমরা শহীদ মিনারে অবস্থা কর্মসূচি পালন করব। যদি ন্যায় বিচারের ইঙ্গিত না দেখি বৃহস্পতিবার আবার শাহবাগ ব্লকেট করা হবে। একই সঙ্গে আমাদের কর্মসূচি চলমান থাকবে। এদিকে বিস্ফোরক আইনে গড়া মামলায় সবার জামিনের পাশাপাশি 24 ঘন্টার মধ্যে কারাগারে থাকা বিডিআর সদস্যদের মুক্তির আলটিমেটাম দেওয়া হয়েছে। চাকরিচ্যুত বিডিআর সদস্য এবং কারাগারে থাকা সদস্যের স্বজনরা এই আলটিমেটাম দেন। এখন সময় পিলখানা হত্যাকাণ্ডের দিনকে সেনা হত্যা দিবস ঘোষণার দাবি জানিয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে বিডিআর সদস্যদের দাবিগুলো অন্তর্ভুক্ত করার কথা জানান চাকরিচ্যুত কারাগারে থাকা বিডিআর সদস্যদের স্বজনরা। এছাড়া পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় নিরাপত্তাদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যমুনায় পদযাত্রা শুরু করলে শাহবাগে পুলিশের বাধা দেয়। পরে সেখানে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন পরিবারের সদস্যরা। শেখ হাসিনা রেহেনাকে ফেরানো ও ফেরদৌসের আটক হওয়া নিয়ে যা জানা যাচ্ছে। সম্প্রতি ইন্টারনেটে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে শেখ হাসিনা শেখ রেহেনাকে দেশে ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছেন নায়ক ও সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। ভিডিওটিতে আরো দাবি করা হয়, আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক করা হয়েছে এবং পরবর্তীতে মুচলেকা দিয়ে ছাড়াও পেয়েছেন তিনি। এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি এই বিষয়ে প্রচারিত একটি ভিডিও প্রায় 3,50,000 বার দেখা হয়েছে। ভিডিওটিতে 24,000-এর অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভিডিওটিতে 136টি মন্তব্য করা হয়েছে। ভিডিওটির মন্তব্য ঘর ঘুরে অধিকাংশ নেটিজেনকে উক্ত দাবির পক্ষে মতামত দিতে দেখা গেছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফেরদৌস এমন কোনো মন্তব্য করেননি এবং তার আটক হওয়ার কোনো তথ্য গণমাধ্যমে আসেনি, বরং পুরনো কিছু ছবি ও ভিডিও ক্লিপ ব্যবহার করে আলোচিত দাবিগুলো প্রচার করা হচ্ছে। প্রতিবেদন থেকে জানা যায়, 2024 সালের ঢাকা 10 আসনের নির্বাচনী প্রচারণার সময়ের ভিডিও এটি। ভিডিওতে ফেরদৌসকে বলতে শোনা যায়, আমরা 2 মেয়ে নুজহাত নামিয়ারা, আমি যেরকম সারাক্ষণ ওদেরকে বুকে আগলে রাখি, ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই ঢাকা 10 আসনের 2 কন্যা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছোট আপা শেখ রেহেনা আপনাদের দুজনেরই দায়িত্ব আমার। আমি আপনাদেরকে এলাকায় দেখে শুনে রাখবো, ইনশাল্লাহ। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই প্রতিবেদনের কিছু ক্লিপ ব্যবহার করে আলোচিত ভিডিওটিতে দাবি করা হচ্ছে ফেরদৌস তাদের ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব নিয়েছে বলে দাবি করেছে, যা আদতে অসত্য। আলোচিত ভিডিওটিতে আরো দাবি করা হয়েছে, 5 আগস্টের পরে আত্মগোপনে থাকলেও সম্প্রতি আটক হয়েছে নায়ক ফেরদৌস, তবে গণমাধ্যম এবং নির্ভরযোগ্য সূত্রগুলোর বরাতে তার আটকের কোনো তথ্য মেলেনি। মঈন ফখরুদ্দিনের চেয়েও কঠিন ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, মানুষ অন্তর্বর্তী সরকারকে বিশ্বাস করছে, আরো করবে, কিন্তু এখন মনে হচ্ছে বিশ্বাসের ঘোরে ষড়যন্ত্র চলছে। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানকে যদি সমুন্নত রাখতে চান তাহলে অবিলম্বে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। দেশে ইতিমধ্যেই মঈন ফখরুদ্দিনের চেয়েও কঠিন ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র আপনাকে রুখতে হবে। জনগণ ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, অপেক্ষা কেবল তারিখের। তিনি বলেন, এই ষড়যন্ত্র রুখতে দরকার 1991 সালের মতো সব আন্দোলনকারী দলকে নির্বাচনের আয়তায় নিয়ে আসা, দিনের পর দিনে করে সংসদ প্রতিনিধি নির্বাচন করা। মঈন ফখরুদ্দিনের মতো আলাদা দল করলে দেশের মানুষ তা কোনোদিন মেনে নেবে না।
ষড়যন্ত্র করার আগে তা রুখে দেওয়ার শক্তি তারেক রহমানের রয়েছে। জয়নুল আবেদিন ফারুক বলেন, 16টি বছর শেখ হাসিনা বাংলাদেশকে তছনছ করে দিয়েছিল। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য হিন্দুস্তানের কাজে নতজানু হয়েছিল। আর এসবের প্রতিবাদ করতে গিয়েই বিএনপির উপর নেমে আসতো মামলা। সেসব মামলাকে উপেক্ষা করে আজ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। জয়নুল আবেদিন ফারুক আরো বলেন, 50 বছরেরও নাকি রাজনীতিবিদরা সংস্কার করতে পারেনি। বর্তমানে প্রয়োজন রোজার আগে সমস্ত আওয়ামী সিন্ডিকেটকে আইনের আওতায় নিয়ে আসা। যদি আমরা ন্যায্য দামে পেঁয়াজ, মুড়ি, কাঁচা মরিচ কিনতে না পারি, তাহলে মুগ্ধদের রক্ত দিয়ে কি লাভ হলো? যে 6 কারণে বেড়েছে চালের দাম। দেশের বাজারে প্রতিনিয়তই বাড়ছে চালের দাম। সম্প্রতি খুচরা পর্যায়ে কেজিতে চালের দাম 5 টাকা থেকে 8 টাকা পর্যন্ত বেড়েছে। কোনোভাবেই বাগে আনা যাচ্ছে না চালের বাজার। উৎপাদন বাধাগ্রস্ত হওয়া, হাট বাজার, সড়কে অব্যাহত চাঁদাবাজি, আমদানি করা চাল না আসা, সরকারের সংগ্রহ টার্গেট ফেল করা, কয়েক স্তর হাত বদল, সরকারি মজুদ কমে যাওয়া সহ বিভিন্ন কারণে অব্যাহতভাবে বাড়ছে চালের দাম। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ও চালের বিভিন্ন বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে। সম্প্রতি বাংলাদেশ গ্রেইন অ্যান্ড ফিড আপডেট আগস্ট 2024 শীর্ষক বাংলাদেশের দানাদার খাদ্য বিষয়ক ত্রৈমাসিক প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বন্যার ধানের ব্যাপক ক্ষতির কারণে এবছর লক্ষ্যমাত্রার তুলনায় চাল উৎপাদন 3% কমতে পারে। এই অর্থবছরে চালের উৎপাদন 3,68,00,000 টন হতে পারে। ধান হয়েছে 1,15,00,000 টন। এই অর্থবছরে চালের উৎপাদন 3,68,00,000 টন হতে পারে। ধান হয়েছে 1,15,00,000 হেক্টর জমিতে, যা গত বছরের তুলনায় 3.5% কম। বছরে মোট চালের চাহিদা 3,70,00,000 টনের বেশি। চালের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বেড়েছে চালের দাম। সূত্র জানিয়েছে, চালের উৎপাদন খরচ বেড়েছে বলে ধানসহ চালের দাম বেড়েছে। সরকারি ভাষ্যমতে সম্প্রতি বিভিন্ন কারণে চালের উৎপাদন খরচ বেড়েছে 12%। এটি যদি সত্যি হয়, তাহলে স্বাভাবিকভাবেই চালের দাম 12% বাড়ার কথা। কারণ বিশ্লেষণ করে সংশ্লিষ্টরা বলছেন, পরিবহন খরচ বেড়েছে, কৃষি শ্রমিকের মজুরি বেড়েছে, কৃষি যন্ত্রপাতির দাম বেড়েছে, সার কীটনাশকের দামও আরো বেড়েছে, খেতে পানি সরবরাহ দেওয়ার ডিজেল, কেরোসিন ও বিদ্যুতের দাম। তাছাড়া সার্বিকভাবে বেড়েছে জীবনযাত্রার মান। এসব কারণে চালের দাম বেড়েছে, কারণ কৃষককে ধান বা চাল বিক্রি করেই সারা বছর জীবন চালাতে হয়। স্বাভাবিকভাবে বাজার থেকে যখন বেশি দাম দিয়ে চাল ছাড়া অন্য পণ্য কিনবে, তখন সেসব পণ্য কেনার অর্থ ওই কৃষককে ধান ও চাল বিক্রি করেই উপার্জন করতে হবে। 3. হাটে বাজারে সড়কে চাঁদাবাজির কারণে বেড়েছে চালের দাম। সূত্র জানিয়েছে, অন্তর্বর্তী সরকার নানামুখী উদ্যোগেও কমেনি চাঁদাবাজি। হাত বদলের পরেও আরো বেপরোয়া হয়ে উঠেছে চাঁদাবাজরা, যার প্রভাব পড়েছে বাজারগুলোতে। ফলশ্রুতিতে বাড়ছে চালের দাম। হাসিনা সরকারের পতনের পর মাসখানেক বন্ধ থাকলেও চাঁদাবাজরা ভোল পাল্টে আবার মাঠ সক্রিয় হয়েছে। এই কারণে চালসহ প্রায় সব ধরনের পণ্যই চড়া দামে বাজারে বিক্রি করতে বাধ্য হচ্ছে ব্যবসায়ীরা। একজন ব্যবসায়ীকে হাটে বাজারে, সড়কে, মহাসড়কে, আড়তে, পাইকারি বাজারে, খুচরা বাজারে এবং মহল্লার দোকানে পর্যন্ত বিভিন্ন কায়দায় চাঁদা দিতে হচ্ছে। এই চাঁদাবাজি বন্ধ করা সম্ভব হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, এখন আবার আগের অবস্থায় চাঁদাবাজ ও সিন্ডিকেটে ফিরে এসেছে। শুধু ব্যক্তিগত বা গোষ্ঠীর হাত বদল হয়েছে মাত্র। শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এইচ.এম. শফিকুজ্জামান সম্প্রতি বলেন, বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে পণ্যের দাম 30% বাড়ে। 4. চাল আমদানির লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় বেড়েছে চালের দাম। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে দাম বেশি হওয়ায় সরকারের সিদ্ধান্তের পরেও চাল আমদানি পরিস্থিতি লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। সারা দেশে খুচরা বাজারে খাদ্যশস্যের দাম আরও নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে সরকার বেসরকারি খাতকে 1 মাসের মধ্যে 3,27,000 টন চাল আমদানি করতে বলেছে। মোট 59 জন চাল আমদানিকারক ইতিমধ্যে উল্লেখিত পরিমাণ চাল আমদানি সরকারি অনুমোদন পেয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, মোট চালের মধ্যে 2,47,000 টন সিদ্ধ এবং 80,000 টন আতপ। খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান হোসাইনি জানিয়েছেন, খুচরা বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে আমরা 59টি কোম্পানিতে
3,27,000 টন সিদ্ধ ও আতপ চাল আমদানির অনুমোদন দিয়েছি। বেসরকারি আমদানিকারকদের বিগত 10 ডিসেম্বরের মধ্যে চাল বাজারজাত করতে হবে বলেও আদেশ উল্লেখ করা হয়েছে। এদিকে অন্তর্বর্তী সরকারকে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে চাল সংগ্রহের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমান 22 লাখ টন খাদ্য মজুদ আছে, সেটিকে 30 লাখ করার জন্য কাজ করছে সরকার। আমদানি ক্ষেত্রে আমরা একক কোনো দেশ উপর নির্ভর করব না। যেহেতু আমাদের খাদ্য ঘাটতি আছে, আমরা অন্যান্য দেশ থেকে আমদানি করে সেই ঘাটতি পূরণ করব। আমরা সে চেষ্টা করছি। ভারত থেকে চাল আমদানির বিষয়ে উপদেষ্টা বলেন, যখন দেশে চালের ভালো উৎপাদন হয় সেক্ষেত্রে আমদানির পরিমাণ কম হয়, তবে ঘাটতি পূরণের জন্য মাঝে মধ্যে আমদানি করতে হয়। এবারে বন্যায় পূর্বাঞ্চলে কৃষি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি মন্ত্রণালয় থেকে বলা হয়েছে খাদ্য ঘাটতি হতে পারে, এজন্য আমরা আমদানির সিদ্ধান্ত নিয়েছি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।